বীরভূমের বেতাস বাদশাহ দোর্দণ্ড প্রতাপ নেতা অনুব্রত মণ্ডল, তার গুড় বাতাসা কখনো চরম চরম ঢাক বাজানোর উক্তি বঙ্গরাশিতে কিন্তু তোলপাল ফেলে দিয়েছিল, সাড়া জাগিয়েছিল। তার কথাতে কিন্তু এক ঘাটে জল খেত বাগে এবং গরুতে। সেই অনুব্রত মণ্ডল গরু পাচার মামলায় জেলে গিয়েছিলেন। জেল খেটে এখন তিনি ফিরেছেন নিজের সেই বীরভূম জমিতেই। এই এহেন অনুব্রত মণ্ডলের একটি অডিও বার্তা সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অনুব্রত মণ্ডল বোলপুরের আইসিকে উদ্দেশ্য করে তিনি যে কথাগুলো বলেছেন আপত্তিকর কথা বলেছেন বলে অভিযোগ, এবং যে অডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে সেই অডিওতে তিনি পুলিশকে সরাসরি হুমকি এবং কটূক্তি করেছে বলেন অভিযোগ। যে অডিওটা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ঘুরছে, ভাইরাল হয়েছে, সেই ভিডিওতে বোলপুরের আইসির উদ্দেশ্যে তিনি ঠিক কী বলেছিলেন চলুন শুনে নিই আমরা, তিনি ঠিক কী বলেছিলেন। হ্যালো, হ্যাঁ বলুন। তোর পশু ডেপুটেশন দিয়ে তোর বাংলো পর্যন্ত যাব, তোকে বার করে নিয়ে আসবো। বল 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 বল। হ্যালো, বল। না আপনি কি বলছেন? আমি অনুব্রত মণ্ডল বলছি। তোর বউ দারুণ দেখতে, আমাকে যে নিয়ে এসছে এটা। বল 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 বল। তুই ফোনে রেকর্ড করছিস, আমি সব জানি। না না, পশু যখন ডেপুটেশন দেবে না, তোকে কোয়ার্টার থেকে মারতে মারতে নিয়ে আস। না কি হয়েছে, মানে ঘটনাটা কি জানিস না সিঙ্গিতে কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, এই পশু তো কাল পশু ডেপুটেশনের ডেট কর, বার করে 13,000 বোলপুরের লোক হয়েছে না? 13,000 12,000 লোক হয়েছিল বোলপুরে। প্রচুর লোক। কথা বলেছি তোর মাকে ইচ্ছা হচ্ছে রে বউকে। আপনি 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 একজন দায়িত্বপ্রাপ্ত লোক, আপনি এভাবে কথা বলছেন? তোর ডেপুটেশন, এই পশু ডেপুটেশন ডেট কর, ওকে অফিস থেকে ওই ঘর থেকে বার করে আনার দায়িত্ব আমার। রাস্তা করে ধরতো, ধর এটা ফোনে ধর। ফোন করছিস? না না, আমাকে ফোন এসছে, ওরা বলে রেড করতে গেছে তো রেড। করতে গেছে রে তোর বউ, হয়ে গেছিল। রাস্তা করে ধর, রাস্তা কর। হ্যাঁ হ্যালো, রাজীব কুমার, আমি অনুব্রত মণ্ডল বলছি। সরাবে না নাকি? হ্যাঁ, পশু ডেপুটেশন দিয়েছি, মারবে কি মারবো দেখুন। আমি আমার 10,000 লোক হয়েছে বোলপুরে, 10,000 12,000 লোক হয়েছে। এক কাজলের গু খায়, তাই রে? আমাদের ভুল বললাম? আমরা কারোর লোক নই, আপনি ভুল ভাবছেন। পশু ডেপুটেশনের রেট কর, আমি যাবো থানাতে। ওর চুলের মুঠি ধরে আমি বার করে নিয়ে আসবো ওখান থেকে। বার কর, যা। তোর আপনি এভাবে কেন বলছেন? হ্যাঁ, যে অনুব্রত মণ্ডলের কথাতে বাগে গরুতে এক ঘাটে জল খেত, জেল খেটে ফিরে আসার পর সেই অনুব্রত মণ্ডলের জমিতে কিছুটা হলেও ভাগ বসিয়েছেন তৃণমূলের অন্য এক গোষ্ঠী। তাই অনুব্রত মণ্ডলের সেই মেজাজ কিছুটা হলেও কমেছে বলে অনেকে মনে করছেন। তার কারণ হিসাবে অনেকে বলছেন যে এই অডিও যে ভাইরাল হয়েছে, যে অডিও বার্তাটা বা অডিওটা ভাইরাল হয়েছে, সেই অডিওটাই প্রকাশে আসার পর দলের নির্দেশে তিনি কিন্তু ইতিমধ্যেই তিনি ক্ষমাও চেয়েছেন, নিঃশর্ত ক্ষমা চেয়েছেন, এবং ঠিক তারপরেই
তিনি দলের নির্দেশে আবারও অডিও বার্তা দিয়ে একটি ক্ষমা চেয়েছেন। কিন্তু অনেকে বলছেন যে অনুব্রত মণ্ডল হঠাৎ করে, যে দুর্দান্ত প্রতাপ অনুব্রত মণ্ডল, যার কথাতে বীরভূম চলতো, সেই অনুব্রত মণ্ডল এত তাড়াতাড়ি ক্ষমা চাইলেন কেন? তাহলে কি কোথাও অনুব্রত মণ্ডলের সেই জমিটা হারাতে চলেছেন? তাহলে তিনি এই যে ক্ষমা চেয়েছেন যে অডিও বার্তায়, ঠিক ক্ষমাটা কি চাইলেন, ঠিক তিনি কি বলেছেন, চলুন সেটাও আমরা শুনে নিই। যেসব কর্তারা আছেন, বড় কর্তারা সবাই আছেন, সবাই দিদিকে ভালোবাসেন এবং পুলিশকে আমি প্রচণ্ড সাহায্য করি। পুলিশকে আমি ভালোবাসি প্রথম থেকেই। পুলিশ বিপদে পড়লে পুলিশের পাশে আমি দাঁড়াই। পুলিশকে গাল দেওয়ার কথা আমি কোনদিন ভাবতেই পারি না। পুলিশকে গাল কেউ যদি দেয়, আমি তাকে অপমান করি। এটা আমার বরাবরকার স্বভাব। এবং পুলিশের যখনই যে কোনো এসপি হোক, এসডিপিও হোক, অ্যাডিশনাল এসপি হোক, যারা আমাকে যখনই যা বলেছে যে এটা দেখে দিন, আমি দেখে দিয়েছি। পুলিশের পাশে সবসময় লোক দিয়ে যেমন করে হোক আমি তার কোনো ঝগড়াঝাটি করতে দিই না। আমি খুব দুঃখিত, কারণ আমি ওষুধ ফষুধ রাখতে খাই তো অনেক ঘুমের, আর আমি এখন 10টার সময় ঘুমিয়ে যাই এবং ঘুমের ট্যাবলেটও খাই। সেই সময় ঘুমটা ভেঙেছে। নুরুল যে ছেলেটা আমাদের খুব ঘি দেওয়ার খুব ভালো ছেলে, ওর বাবা বলতো আমাদের দল করতো। বাবার করার পর ও দল করে, খুব নিরীহ ছেলে, ভালো ছেলে। ওকে যখনই শুনি যে মেরে পা হাত ভেঙে দিয়েছে, আমার মনটা খুব খারাপ। তা আমি আইসিকে আমিও বলেছি, চাঁদুও ফোন করে বলেছে যে আপনি তাড়াতাড়ি জানকে অন্তত ছেলেটাকে আজ হসপিটালাইজ করুন। তো উনি আমাকে একটা অন্য ধরনের কথা বলেছে, সেটা আমি আর বলতে রাজি নয়। তখন আমি নিজের রাগ সামালতে পারি না। এটা স্বাভাবিক, আমি বলেছি। এর জন্য আমি দুঃখিত, আমি ক্ষমা প্রার্থী। যদি স্বাভাবিক আমার মুখ থেকে এই কথাটা বেরোনো উচিত নয়, তার জন্য আমি দুঃখিত এবং ক্ষমা।